রমজান মাসটা আমি বড় যত্ন করে সাজিয়েছি। এটারে আমি বহুমুখী ইবাদত দিয়া, নেকি দিয়া, নেকির পাহাড় দিয়া সাজাইছি। অতএব ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের যার জীবনে রমজান উপস্থিত হবে, হায়াত পাবে, ফালিয়াসুমহু, আল্লাহ নিজে বলতেছে সে যেন রোজা রাখে। আমার বান্দা রোজা রাখো, আমার হুকুম নাই। ফালিয়াসুম, আল্লাহ বলছে ডাইরেক্ট। মা বলে নাই, বাবা বলে নাই, হুজুররা বলে নাই, আল্লাহ বলছে এই বান্দা এটা রমজান। ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আমরা হাদিসে পড়ছি, নবীজি বলেন রমজানের চাঁদ উঠলে আল্লাহর একজন ফেরেশতা ডেকে বলে, প্রতিদিন চিৎকার করে, হে নেক কাজের আগ্রহী এগিয়ে আসো, হে মন্দ গুনাহ, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা যারা কর্তা, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা তো রমজান, এটা তো রমজান। আমি একদিন আপনার সিলেট এই রাস্তা ভুলে আমার গাড়ি এমন জোরে ছাড়ছে যে রাস্তা পাইয়া, পরে দেখি এত সুন্দর রাস্তা, পরে দেখি রাস্তা যাইতে যাইতে একেবারে গাড়ি গেনে গেছে, এটা একবারে সেনাবাহিনীর আপনার ক্যাম্প, মানে সেনাবাহিনীর ওই আমাদের ইয়ার চাপারানের হেদিতে নতুন কি ক্যাম্প, জালালাবাদ নতুনটা, নতুন যেটা এইটার একবারে ভিতরে গেছে কাছে, না না সেনাবাহিনীর নতুন হয়েছে আর কি, সিলেট সিলেট। তো আপনার হেরা এবার থামাইছে, মানে অর্থাৎ আমিও ড্রাইভারের গেলে এবার থামে, এবার ভুল হয়েছে, উল্টান ইউটারলাম, মানে এটা কি হয়েছে রঙে ভাইয়া লাইছে আরামের রাস্তা, একটা টান মারছে গিয়া দেহে মাথা, না না এটা আমরা রাস্তা না, এটা কি সংরক্ষিত রাস্তা। আমি বুঝাইতে চাইলাম, ফেরেশতা বলে এই আল্লাহর বান্দা এটা রমজান, থাম না এবার, মদখোর থেমে যা, নেশাখোর জুয়ারি থাম না এবার, সুদখোর থাম না, আর কত আর কত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে বান্দা, হে ঈমানদার, আমার ভয়ে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? বলেন না, উত্তর দেন, আজও হয়নি? বলো না যুবক ভাই, সেজদা করার সময় আজও হয়নি? তোমরা যারা আজকে খোদার 365 দিনে এক বছরে ফজরের নামাজ পড়লা না, আপনারা যারা পড়েন না, এই বাপ আপনি আমার কাছে আসেন না, আমি আপনার জড়ায় ধরে জিগাই, যুবক তুমি আও না আমার কাছে, আমি জিজ্ঞাসা করি তোমারে, তুমি কি আর তাইলে কোনোদিন ফজরের সেজদা দিবা না? তুমি আর তোমার মনিবকে সেজদা দিবা না বাপ? আল্লাহ এটা জানতে চাইছে। এই বান্দা ইমানদার, আলাম ইয়ানি, সময় হয়নি বান্দা? আমরা কিতাবে পড়ছি, রাশিয়া সমরকন্দের এক বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াজ একদিন রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছিলেন, দরজার কাছে দাঁড়াইছে ডাকাতির জন্য। শেষ রজনীতে বাড়িওয়ালা তখন আল্লাহর কুদরতে কোরআন পড়তেছিলেন, আর এই কোরআনের এই আয়াতটা পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে ঈমানদার, আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও কি হয়নি? এইটাও উনি শুনছে। ফুজাইল ইবনে আয়াজ ডাকাত সর্দার ছিলেন, উনি সাথে সাথে ফাওয়াকাফা, আরবি কিতাবে আমরা পড়ছি, তিনি থেমে গেলেন, ফাআদবারা, পিছনের দিকে ফিরে চলে আসছে। আয়েশা একটা চিৎকার করে বলছে, বালা ইয়া রাব্বি কাদ আনা, এই মাওলা সময় হইছে, মাওলা দিলাম ছাইরা, মাওলা দিলাম দিলাম, অসভ্যতার এই জিন্দেগি ছেড়ে দিলাম। এরপরে তিনি রাশিয়া সমরকন্দ এলাকা থেকে হিজরত করে মক্কা শরীফ আসছেন, পরবর্তী জীবন মক্কার পাশেই কাটাইছেন। এই উনি পরবর্তীতে এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, আল্লাহর ওলি, ওলিদের বড় সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। আউলিয়াদের কাছে এখন ওনার নাম পরিচিত। আপনি জিগাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য রমজানকে সামনে নিয়ে বদলাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন,
ফজরের নামাজ পড়েন। যুবক ভাই, নারীর আসক্তি ছাড়ো, মদের আসক্তি ছাড়ো, জুয়ার আসক্তি ছাড়ো, মোবাইলের আসক্তি ছাড়ো, নারীর আসক্তি ছাড়ো, নিজেকে কদর করো। তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন, আপনা তো বন, আপনা তো বন। ভারতের এক বড় বুজুর্গ এটা বলতেন যে, হে যুবক, তুমি যদি দেশ, জাতি, সমাজ, পাড়া, মহল্লা, ঘর, পরিবার অথবা আমার কোনো উপকার নাই করো, কারো কোনো, তাইলে কইরো না, ঠিক আছে, আপনা তো বন, নিজের ভালোটা তো করো, নিজের দিকে তো একটু খেয়াল করো। ছোট হোক বড় হোক, পরিচিত হুজুর হোক অপরিচিত হোক, জনপ্রিয় হোক অজনপ্রিয় হোক, আপনারা দয়া করে সব সময় মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ বরকত হবে। ধীরে ধীরে নিজের ভিতরে পরিবর্তনের মানসিকতা আসবে। এই জন্য আমি অনুরোধ করছি, এই আন্তরিকতা একাগ্রতার স্বার্থে যত জনের হাতে হাতে মোবাইল, এই হাতের মোবাইলগুলো নামায়া ফেলেন, হাতে মোবাইলগুলো ধরেন না, এগুলো নামায়া পকেটে নেন, এই হাতে ধরে রেকর্ড করেন না। যতক্ষণ হাতে মোবাইল ধরা থাকবে দেখবেন নিশ্চিত মনোযোগটা, আগ্রহটা, ফিকিরটা এই মোবাইলটার মধ্যেই থাকে। এই কারণে আমি অনুরোধ করছি, জোয়ান ভাই, তোমরা আমার এই কথাটা মেনে নাও, ভালো হবে। একজনও মোবাইল আলগি দিয়ে হাতে ধরে। 2 নাম্বার কথা হলো, এই ডানে যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক ভাই, আপনারা এদেরকে বুঝাইয়া, একজনও, এখনো বহু জায়গা আছে, এখনো বসার মতো 200 মানুষ আরো বইতে পারবে, আরো বেশি বসতে পারবে, যথেষ্ট জায়গা এখনো আছে। এই আপনারা যদি 1 মিনিট, শুধু 30 সেকেন্ড হিম্মত করে, একটা বার, 2 বার বলবো না, একবারই অনুরোধ, একটু যদি আগাইয়া বসেন, সবাই যদি 1 বিঘত, আধা বিঘত জায়গাও যদি আগান, আরো অনেক জায়গা বের হবে ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ, ওরা তো খুলেই দিছে। একটু নড়েন, একটু নড়েন, সামান্য একটু নড়েন, একটু একটু আগান, সবাই সবার জন্য একটু আগায়। কথা বলেন না, কথা বলেন না, ওইটা তো হলো মক্তব ছুটি এলে না কথা, এখন তো ছুটি হইছে না, কথা বুঝেন না। মাশাআল্লাহ, তাহলে এখন এদিকে যত ভাই আছে স্বেচ্ছাসেবক ভাই, তোমরা সবাই রে বুঝায়া ভিতরে বসাইবার চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, সবাই মিলে আন্তরিকতার সাথে আমরা শুনতে থাকি। আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব সহ এলাকার অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আপনারাও উপস্থিত আছেন, তিনিও কষ্ট করে বসে আছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বসা, শোনা, আমাদের এই অপেক্ষা করার মধ্যে বরকত দান করেন। হাদিসের মধ্যে আছে, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, প্রত্যেকটা মানুষের যে নিঃশ্বাস পড়ে, এই নিঃশ্বাসটাও ফেরেশতা আমলনামার মধ্যে লিখে, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন নিঃশ্বাস নেকি হিসাবে ওঠে, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে। এই এখন আপনারা, আমরা যারা এখানে উপরে নিচে ডানে বামে বসছি, আমাদের প্রত্যেকেরই নিঃশ্বাস আসা যাওয়া করছি কিনা, এই প্রতিটা নিঃশ্বাস আমরা দ্বীনের কথা শুনবার জন্য বসছি। অতএব কসম খোদা, আমাদের প্রত্যেকের ডান কাঁধে নেকি হিসেবে আমলনামার মধ্যে উঠছে। এই মুহূর্তে যারা আমাদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, জিনা ব্যভিচারের আড্ডায়, টেলিভিশনের নর্তকীর নাচের আড্ডায় অপেক্ষা করছে, যেই যুবক, যেই সমবয়সী মিলে আড্ডা দিতেছে, ফুর্তি করছে, অসভ্যতা করছে, মোবাইলে অশ্লীল ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখছে, কসম খোদা, তার যেই নিঃশ্বাসগুলো পড়ছে, সেই নিঃশ্বাসগুলো পর্যন্ত গুনাহ হিসাবে বাম কাঁধে উঠতেছে। এই জন্য বাপ, আমাদের জিন্দেগির 1 সেকেন্ড, 1 পলক আড়ালে নাই।
ওয়াদালিকুম যান্নুকুম বিল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন। আল্লাহর ব্যাপারে দুর্বল ধারণা করেছিলে আর নিজে করতে পারো নাই, অতএব এই কারণে আজকে তুমি ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলে। এরপরে একটা চূড়ান্ত কথা আল্লাহ বলছেন, ফাইন ইয়াসবিরু, কোরআনের আয়াত, ফাইন ইয়াসবিরু ফান্নারু মাসওয়াল লাহুম ওয়া ইন ইসতাতিবু ফামা হুম মিনাল মুস্তামুতাবিন। শুনতেছেন আপনারা? আল্লাহ বলে, অতএব নাফরমান, তোমার দেহ যখন সাক্ষী দিল, এবার তুমি যদি আবার কথাও বলো তাইলেও ফিডা, তুমি যদি চুপ থাকো তাইলেও ফিডা। দুনিয়া অতৃপ্ত, এই রাক্ষস শুধু হা করে গিলে খায় আবার হা, অতৃপ্ত এক দুনিয়া। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা শুনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলে, আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন। এরপরে রব্বুল আলামিন বলে, বান্দা আমার এই কথাটা যদি তোমরা বুঝতা। আল্লাহ বলেন, রে বান্দা যদি এই কথাটা বুঝতা কতই না ভালো হতো, যে দুনিয়া শুধুই তামাশা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, তিনি বলছেন ধোঁকা। দুনিয়া বানাইছেন কে? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলে, গোটা কায়নাত সৌন্দর্যময় করে আমি আল্লাহই বানিয়েছি। আবার তিনি বলছেন এটা ধোঁকা, এটা তামাশা, এটা হাওয়াই বেলুন, হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই তো কয়টা আমরা আগে খাইতাম, এগুলা কটকটির মতো একটি আসিল না লাল লাল, এগুলো এমনি ফুল্লা রয়েছে হাতে নিলেন, হাওয়াই মিঠাই কই না এগুলো রে। দুনিয়া হাওয়াই মিঠাই, চুপসে যা। এই সুখের আঙ্গিনার সব কিছু রেখে আজকে আমি কিতাবে পড়ছি, মনে আছে নি? আজকে শুনাইছি আমার সাথী গাড়িতে বসে বসে কিতাব থেকে। এক মহান বুজুর্গ বলছেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ারে সাজাইলা ও চিরেই হবে এমন। দুনিয়ার এই সম্পদ অর্থবিত্ত হতে পারে একদিন ছিল, কিন্তু একদিন তোমার আর এগুলো নাই, তুমি ফকির। অথবা এগুলো আছে কিন্তু তুমি নাই, হবে না। দুইটার একটা হবে। কথা বলেন না কেন? হয় সকালের এই সম্পদ বিকালে নাই, কয়দিন পরে নাই। আজকের ক্ষমতা কয়দিন পরে নাই, অথবা সবই আছে তুমি নাই। লিখছো ধর্ম ইসলাম, তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম, তুমি না পাসপোর্টে লিখছো তোমার ধর্ম ইসলাম। একটা সেজদা দিলা না কেন? একটা সেজদা দিল। আপনি আমারে দায়িত্ব দেন, এখন আমি বের করে দেই বেনামাজ। আপনি শুধু অনুমতি দেন, আমি দাঁড় করাই। বেনামাজি অপদার্থ তো দেখলেই চেনা যায়। আরে বেনামাজি নির্লজ্জ, অসভ্য, বেহায়া, অপদার্থ তোরে দেখলেই চেনা যায়। তোর চেহারায় কোনো রসকস, মায়া, মহব্বত, দয়া মায়ার লেশ মাত্র নাই। এত বড় মালিক, সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আল্লাহর দেওয়া না? তুই কেন ইলাইহি তুরজাউন। এরপরে সে বলল, আমি কেন আল্লাহর ইবাদত করব না? আমাকে তো শেষ পর্যন্ত তার কাছেই ফিরতে হবে। ফিরতে হবে কিনা? কওমের লোকেরা ওনাকে ছেড়ে ওই রসুলদেরকে বাদ দিয়া এবার বলছে, তোরে মারমু, তুই আমগো এলাকার লোক। এবার ওরে ধরছে সবাই। এই একজন ইমানদারকে মারতে 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 ওনাকে চূড়ান্ত, উনি শহীদ হবে এখন, আর শেষ মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতা ওনার সামনে, চোখের সামনে জান্নাতে, ওনার যে ঘরটা, জান্নাতটা, এটাই না সামনে ধরে বলছে, কিলা দুখুলিল জান্নাত। এই ঢোকো ঢোকো, আও না, আও, এই ইমানদার আসো না,
উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢোকো। এই তখন দেখেন, তখন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যার কলিজায় ব্যথা থাকে, সে এই মুহূর্ত দেখেন, উনি এই ইমানদার লোকটা, এই লোকগুলো মারতেছে, ওনাকে শহীদ করে দিচ্ছে, কিন্তু উনি এই অবস্থায় থাকতো জান্নাতের দৃশ্যটা দেখেই বলতেছে, কওমি ইয়ালামুন, আহা আমার জাতি, তোমরা যদি বুঝতে, বিমা গফার আলী রব্বি, আল্লাহ আমারে কেমন মাফ করে দিলেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিলেন। আহা তোমরা তো আমারে মারছো না, বরং তো আমারে জান্নাতে ঠেলে থেকে হায়াতটা কাজে লাগান, জিন্দেগিটা কাজে লাগান। মূলত কোরআনুল কারীমের দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূল উদ্দেশ্য খুব লম্বা তাফসির করার, শুধুই অনুভূতি জাগান। খুব বেশি তাফসির করার মতো যোগ্যতা আমার মোটেই নেই, কিন্তু আমি শুধু বিবেক জাগাইতে চাই। আমি প্রতিদিন বলি আমি এক ফেরিওয়ালা। যে ফেরিওয়ালার বৈশিষ্ট্য হইল, ফেরিওয়ালা নিশ্চিত জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না। কথা বুঝেন না? তার পণ্যের ঘোষণাটা সে যতবার দেয়, প্রত্যেকবারই কি কাস্টমার আইয়ে? সে জানে এটা, সে জানে এই গল্লির থেকে ওই মাথা পর্যন্ত গেছে, মনে 100 বার বলছে বালতি বালতি বালতি, কিন্তু কেউ আসে না। কিন্তু সে বলা থামে, সে জানে হতে পারে 100 জন পরে, 100 বার বলার পরে একজন লোক হয়তো বলবে, আমি দেখাবো কাকে নিয়ে কাজ নেব আর কাক থেকে নেব না, এটা আমি দেখাবো। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন 13 বছর পরে। মদিনার 8 বছরের মাথায়, এই 13 আর 8 কত হলো? 21। এই 8ম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় এসে মক্কা বিজয় করলেন। 21 বছরের ব্যবধানে গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে কি দাঁড়াইলো? আবু জাহেল, আবু লাহাব, ওরা তো জাহান্নামী হলো আরো আগেই, বদরের যুদ্ধের সময়। কিন্তু ইসলাম বিজয় হয়েছে কিনা? কথা বলেন না, ইসলাম বিজয় হয়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন বাস্তবায়ন হয়েছে কিনা বলেন? এই জন্য আমি অনুরোধ করছি নওজোয়ানরা, তোমাদের কাছেই অনুরোধ আমার, তুমি হেরে গেলে, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি যদি চরিত্রহীন হয়ে যাও, নাচ গান, জুয়া, মদ, নেশা, নারী, অশ্লীলতা, গান বাদ্য, অসভ্যতায় যদি লিপ্ত থাকো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা, ইসলাম আটকাবে না। ইসলামের জন্য, দ্বীনের খেদমতের জন্য যখন যে পরিমাণ লোকের দরকার, খোদার কসম আল্লাহ তা ব্যবস্থা করছেন, করতে থাকবেন। ওই পরিমাণ ইমানদার তৈরি হবেই, ওই পরিমাণ ইমানদার তৈরি হচ্ছেই। দেখার বিষয় হলো আমি কাজে লাগলাম কিনা, ঠিক কিনা বলেন? আমি অনুরোধ করছি যে যুবকরা, আল ইত্তিহাদ, নওজোয়ান তোমরা যারা একত্রিত হয়েছ, শুধুই যেন প্রদর্শনী না হয়, শুধুই যেন জামা, শুধুই পাঞ্জাবি, শুধুই শার্ট, শুধুই চুলের বাহার, শুধুই ফেসবুকে একসাথে গ্রুপ ছবি, শুধুই মোবাইলের মধ্যে প্রচার, এতটুকুতেই যেন থেমে না যায়। বরং যারা এত সুন্দর মাহফিল সাজিয়েছেন, তোমরা যারা যুবক ভাই সাজাইছো, আমি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন এর চাইতে সুন্দর তোমাদের জিন্দেগি সাজায় দেয়, জীবন সাজাবো। নওজোয়ান তুমি সাজলে পৃথিবী সেজে যাবে। যুবক হিম্মত করলে গড়তেও পারে, বরবাদও করতে পারে। এক নওজোয়ান চাইলে এক সমাজে আলো ফুটাইতে পারে, এক নওজোয়ান চাইলে সমাজটাকে অন্ধকার, অস্থিরতা, বেহায়াপনায় ভরেও দিতে পারে। যৌবন দুধারী, গড়াও যায়, নষ্টও করা যায়। কারো শক্তি আছে যে ইচ্ছা করলে ঘুষা দিয়ে সাবা উড়ে তারে, ইচ্ছা করলে মানবতার সেবাও করতে পারে, ইচ্ছা করলে মদের আড্ডায়, জুয়ার আড্ডায় ভেসেও যাইতে পারে, ইচ্ছা করলে আল্লাহর ঘরের গোলামি সেজদা দিয়ে আরশে আজিমের ছায়ার নিচে ছায়াও নিতে পারে। আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে কবুল করে নেন। আপনারা যারা বাবা, চাচা, মুরব্বী আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের দিকে আরেকটু নজর, স্ত্রী পরিজনের দিকে আরেকটু ফিকির করেন। অভিভাবকরা
আপনাদের কাছে অনুরোধ, হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই পুরুষ, কথাটা খেয়াল করেন, যেই পুরুষ তার স্ত্রী সন্তান বউ বাচ্চার জন্য নাজায়েজ, হারাম, গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা মেনে নেয়, স্বীকৃতি দেয়, ব্যবস্থা করে, খোদার কসম নবীজি বলছে ওই পুরুষ হলো দাইয়ুস। বছর ধরে 10টা বছর টানা রঙিন টেলিভিশন চলে, আপনি বিদ্যুৎ বিল দেন, আপনি ডিশের বিল দেন, আপনি টিয়ার থেকে দেন, আপনার স্ত্রী ছেলে মেয়ে প্রতিদিন নিয়ম মাফিক নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচার, হিন্দি সিরিয়াল, নাটক, সিনেমা, এই অসভ্যতা, নোংরামি আপনার ঘরে বসে, আপনার টাকায়, আপনার সম্মতিতে, আপনার উপস্থিতিতে, আপনার বেঁচে থাকা অবস্থায়, আপনার রাত কাটানো অবস্থায় এরা দিবানিশি আপনার ঘরে নাচ গান, নর্তকীর ছবি, অশ্লীলতা, উলঙ্গতা, এই জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে, আপনি মেনে নিচ্ছেন। আপনি হিসাব করেন আপনি দাইয়ুসের কাতারে পড়েন কি? হ্যাঁ ভাইবেন, রাসূল বলছি যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, গুনাহ, নাপাকি, হারাম মেনে নেয়, স্বীকৃতি দেয়, তা আপনি স্বীকৃতি দিচ্ছেন না। আপনার টাকার থেকে বিদ্যুৎ বিল দিচ্ছে না, কথা কয় না, ওনার মাথা না। আপনি ডিশের বিল দেন না, আপনার ঘরে বসে দেখেন না, সোফাইটা আমনেন না, টেবিল এটা আমনেন না, বইয়ে বইয়ে যে চিপস খায়, শর্টপুরি খায়, এbuಡಿ যে বইয়ে বইয়ে নুডলস খায় আর টেলিভিশন চায়, এটি আমনের টিয়া দিয়ে আইছে না? তো আপনি তো মেনে নিচ্ছেন যে আমার কামাই সব দিচ্ছি, তোমরা নর্তকী দেখো, আমার কামাই দিতেছি, উপার্জন, আমি টাকা পাঠাচ্ছি, তুমি চলো বেপরদা। স্ত্রীকে বলে আপনি মেনে নিচ্ছেন, তো দাইয়ুস তাহলে কাকে বলবেন? আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য আমাদের সামনে পরিবর্তনের, জীবন গঠনের, জীবনটা সুন্দর করার, কাজে লাগাবার, নিজের পরিবর্তনের একটা উত্তম সময়, সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের সামনে, এই কথাটাই বলা আমার শেষ। রমজান আমাদের সামনে, রমজান আমাদের একদম সামনে। এখন যেই চাঁদ উঠবে সামনে, এটাই রমজান, ঠিক কিনা বলেন না কেন? এখন শাবান, এরপরেই রমজান। অতএব এই রমজান মাস আল্লাহ তাআলা বড় বৈশিষ্ট্যের মাধ্যমে সাজিয়েছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস বান্দা, এটা সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠ কিতাব, আমার কালাম কোরআন নাজিল করেছি। অতএব হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে এই কোরআন বিশ্ব মানবতার হেদায়েত এবং সুস্পষ্ট দিক আমি সাজিয়েছি। তুমি লক্ষ্য করে দেখো, শাহরু রমাদান, এই কোরআনে 12 আরবি যে 12টি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল উলা, জমাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 12টি আরবি মাসের মধ্যে খোদার কসম কোরআনে শুধুই শাহরু রমাদান এই একটি মাসের নামই আছে, সেটা রমজান মাস। তাহলে এটার দ্বারা কি রমজানের বৈশিষ্ট্য বোঝা যায় না? বোঝা যায়। এরপরে আল্লাহ বলেন, আমার সমস্ত আসমানি ওয়াহি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এটাকে আমি রমজানের জন্য সাজিয়েছি। আমরা নিজে তাফসীর ইবনে কাসিরে পড়ছি, শুধু কোরআন না, পিছনের কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, ওই তিনটাও ওই নবীদের উপরে রমজান মাসে নাজিল হয়েছে। স্পষ্ট আছে তাফসীরে ইবনে কাসির, ওইগুলো রমজানে নাজিল হয়েছে, এটাও রমজানে নাজিল। আল্লাহ তাআলা বলেন, আমি এতটা দামি বানাইছি রমজান। নবীজি কি বলছেন? নবীজি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি যখন রমজান কাছাইতো সাহাবীদেরকে বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। সাহাবীরা, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে একটি মহান মাস, শাহরুন আযীম। আযীম আরবিতে একমাত্র শব্দ এটা, আযীম, যে শব্দ দিয়ে বড় বললে ওই বড়র কোনো কুল কিনারা নেই। যেমন আমাদের নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন
আজিম। বন্ধু, আপনার জিন্দিগি, আপনার আখলাক, আপনার চরিত্র এটা আজিম, কুল কিনারা না। আপনার সব শ্রেষ্ঠ, সব শ্রেষ্ঠ। আপনি বন্ধু হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর। আপনি বন্ধু হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর। আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর। আপনার নাকও সুন্দর, চোখও সুন্দর, দাঁতও সুন্দর, হাতও সুন্দর। হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদার আঁচে খুবা হামাদারাম তুত্তানহাদার। আল্লামা ইকবাল বলছে, এই নবী মুহাম্মদ, ইউসুফের সৌন্দর্য, মুসার মুজিজা, ঈসার মুজিজা, এই নবী সোয়ালাক নবীর সমস্ত বৈশিষ্ট্য মুজিজা যদি একা আপনার মাঝে তালাশ করি, বন্ধু আপনার মাঝে সব খুঁজে পাই। আছে খুবা হামান। আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এটাই শেষ কথা। আল্লাহ বলে, বান্দা, রমজান মাসটা আমি বড় যত্ন করে সাজিয়েছি। এটারে আমি বহুমুখী ইবাদত দিয়া, নেকি দিয়া, নেকির পাহাড় দিয়া সাজাইছি। অতএব ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের যার জীবনে রমজান উপস্থিত হবে, হায়াত পাবে, ফালিয়াসুমহু, আল্লাহ নিজে বলতেছে সে যেন রোজা রাখে। আমার বান্দা, রোজা রাখো, আমার হুকুম নাই। ফালিয়াসুম, আল্লাহ বলছে ডাইরেক্ট। আল্লাহ, মা বলে নাই, বাবা বলে নাই, হুজুররা বলে নাই, আল্লাহ বলছে, এই বান্দা, এটা রমজান। ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আমরা হাদিসে পড়ছি, নবীজি বলেন, রমজানের চাঁদ উঠলে আল্লাহর একজন ফেরেশতা ডেকে বলে, প্রতিদিন চিৎকার করে, হে নেক কাজের আগ্রহী, এগিয়ে আসো। হে মন্দ গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা যারা কর্তা, ইয়া বাগিয়াশ শাররি আকসির। নতুন জালালাবাদ নতুনটা, নতুন যেটা এইটার একবারে ভিতরে গেছে কাছে, না না সেনাবাহিনীর নতুন হয়েছে আর কি, সিলেট, সিলেট। তো আপনার হেরা এবার থামাইছে, মানে অর্থাৎ আমিও ড্রাইভারের গেলে এবার থামে, এবার ভুল হয়েছে, উল্টান ইউটারলাম, মানে এটা আমি বুঝাইতে চাইলাম। ফেরেশতা বলে, এই আল্লাহর বান্দা, এটা রমজান, থাম না এবার। মদখোর থেমে যা, নেশাখোর জুয়ারি থাম না এবার, সুদখোর থাম না। আর কত, আর কত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, বান্দা, হে ঈমানদার, আমার ভয়ে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? বলেন না, উত্তর দেন, আজও হয়নি? বলো না যুবক ভাই, সেজদা করার সময় আজও হয়নি? তোমরা যারা আজকে খোদার 365 দিনে এক বছরে ফজরের নামাজ পড়লা না, আপনারা যারা পড়েন না, এই বাপ, আপনি আমার কাছে আসেন না, আমি আপনার জড়ায় ধরে জিগাই, যুবক তুমি আও না আমার কাছে, আমি জিজ্ঞাসা করি তোমারে, তুমি কি আর তাইলে কোনোদিন ফজরের সেজদা দিবা না? তুমি আর তোমার মনিবকে সেজদা দিবা না বাপ? আল্লাহ এটা জানতে চাইছে। এই বান্দা, ইমানদার, আলাম ইয়াতনি, সময় হয়নি বান্দা? আমরা কিতাবে পড়ছি, রাশিয়া সমরকন্দের এক বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াজ একদিন রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছিলেন। দরজার কাছে দাঁড়াইছে ডাকাতির জন্য। শেষ রজনীতে বাড়িওয়ালা তখন আল্লাহর কুদরতে কোরআন পড়তেছিলেন, আর এই কোরআনের এই আয়াতটা পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে ঈমানদার, আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও কি হয়নি? এইটাও উনি শুনছে। ফুজাইল ইবনে আয়াজ ডাকাত সর্দার ছিলেন, উনি সাথে সাথে ফাওয়াকাফা, আরবি কিতাবে আমরা পড়ছি, তিনি থেমে গেলেন। ফাআদবারা, পিছনের দিকে ফিরে চলে আসছে। আয়েশা একটা চিৎকার করে বলছে, বালা ইয়া রাব্বি কাদ আনা, এই মাওলা, সময় হইছে মাওলা, দিলাম ছাইরা মাওলা, দিলাম দিলাম অসভ্যতার এই জিন্দেগি ছেড়ে দিলাম। এরপরে তিনি রাশিয়া সমরকন্দ এলাকা থেকে হিজরত করে মক্কা শরীফ আসছেন। পরবর্তী জীবন মক্কার পাশেই কাটাচ্ছেন। এই উনি পরবর্তীতে এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, আল্লাহর ওলি, ওলিদের বড় সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি।
আউলিয়াদের কাছে এখন ওনার নাম পরিচিত। আপনি জিগাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য রমজানকে সামনে নিয়ে বদলাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। যুবক ভাই, নারীর আসক্তি ছাড়ো, মদের আসক্তি ছাড়ো, জুয়ার আসক্তি ছাড়ো, মোবাইলের আসক্তি ছাড়ো, নারীর আসক্তি ছাড়ো, নিজেকে কদর করো। তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন, আপনা তো বন, আপনা তো বন। ভারতের এক বড় বুজুর্গ এটা বলতেন যে, হে যুবক, তুমি যদি দেশ, জাতি, সমাজ, পাড়া, মহল্লা, ঘর, পরিবার অথবা আমার কোনো উপকার নাই করো কারো কোনো, তাইলে কইরো না, ঠিক আছে, আপনা তো বন, নিজের ভালোটা তো করো, নিজের দিকে তো একটু খেয়াল করো, নিজের ভালো করো, নিজের ভালো করো, নিজেরে নষ্ট করো। এই জন্য আমার এটাই শেষ কথা। ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব একটু কথা বলবেন, এরপরে আমরা দোয়া করেই যাবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই পরিবর্তনের আশা নিয়ে জিন্দেগি গঠনের চেষ্টা করব, মাহে রমজানকে কদর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন। এই জন্য বাপ অনেক সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভাবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। রাসেল নওজোয়ান, তার বাবা ইন্তেকাল করছে, কতদিন হয়? জসিম ভাইয়ের আব্বাও ইন্তেকাল করছে। আচ্ছা, আবুল হোসেন, ওনারও বাবা মানে দোয়া চেয়েছেন সবাই। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. মাওলাই করিম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, গভীর রজনী আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আগত জীবন সুন্দর বানাবার তৌফিক দান করেন। ঈমান ইসলামের দৌলত দান করেন। তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ, আপনার গোলামি বন্দিগি করবার তৌফিক দান করেন। মাওলা, আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ, আমাদের প্রত্যেককে কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আশেপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, আমরা প্রত্যেকেই স্বজন হারা, কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ মা বাপ দুইজনই হারা। কত আত্মীয়, কত স্বজন, দাদা, নানা, চাচা, মামা, ফুফা, খালু। আল্লাহ, প্রত্যেকেই স্বজন হারা। যে যাকে হারিয়েছি, যে যাকে কবরে রেখেছি, আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আর অল্প কয়েকটা দিন এতটা কাছে এনে মাহে রমজান থেকে বঞ্চিত করিয়েন না মাওলা, বঞ্চিত করিয়েন না মাওলা, বঞ্চিত করিয়েন না, মাহরুম করবেন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি তৌফিক দান করেন। আজকের এই মাহফিল খানা কবুল করে নেন। আল ইত্তিহাদ যুব সংগঠনকে আপনি কবুল করে নেন।
আল্লাহ নওজওয়ানদেরকে ইত্তেহাদ, একতাবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করে। আল্লাহ এদের জিন্দেগি সুন্দর করে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল সুন্দর করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন, এদের জীবন সুন্দর করে দেন। প্রত্যেকটা নওজওয়ানের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ যুবকের ঈমান আমি ভিক্ষা চাই, যুবকের সেজদা আমি ভিক্ষা চাই, যুবকের জিন্দেগি আমি ভিক্ষা চাই। মাওলা এদেরকে ফিরায়া দেন, প্রতিটা যুবককে ফিরায়া দেন। বাবা চাচা মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ যত উলামায়ে কেরাম হায়াত দারাজ করেন, যত পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন প্রত্যেককে কবুল আর মনসুর করে নেন। আজকের এই মাহফিল যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ চেয়ারম্যান সাহেবকে হায়াত দারাজ করেন। আল্লাহ এমন সুন্দর কথা বলার জন্য আপনি তাকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আপনি প্রত্যেককে, আরো যে কয়েকজন মেহমান, মাওলা আমি তো প্রত্যেকের নামও জানি না, আপনি প্রত্যেককে কবুল আর মনসুর করেন। আল্লাহ মাহফিল খানা কায়েম করে দেন, দায়েম করে দেন। আল্লাহ কায়েম দায়েম করে দেন। আল্লাহ রাসেল সহ, জসিম সহ, আবুল হোসেন সহ আরো যত ভাই তাদের বাবা মা বংশধরের জন্য দোয়া চেয়েছে, প্রত্যেককে মাফ করে দেন, প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ প্রবাসী কত ভাই দিবা নিশি আল্লাহ দোয়া চায়, আল্লাহ সমস্ত প্রবাসীদেরকে আল্লাহ কবুল করেন, সহি সালামতে নিরাপদে রাখেন, আমার দেশ নিরাপদ রাখেন। আল্লাহ আমার প্রতি ইঞ্চি মাটি নিরাপদে রাখেন। আল্লাহ অসুস্থতা, বিমারি, পেরেশানি থেকে প্রত্যেককে মুক্তি দান করেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। জীবনটা সুন্দর করে গড়বার তৌফিক দান করেন। মাহে রমজানকে কদর করবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ফজরের নামাজ জামাত